সম্প্রতি ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো নাজারিওকে নিয়ে একটি খবর শোনা যাচ্ছে। তিনি হতে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। এই খবরটা ভাইরাল হওয়ার পর থেকেই সকলেই আশা করছেন এবার ব্রাজিল জাতীয় দলের পরিবর্তন আসবে। ব্রাজিল জাতীয় দল আবারও ২০০০ সালের মতো দাপুটে দল হয়ে উঠবে। রোনালদোকে ঘিরে আসলে ভক্তদের এত আশা কেন? যদি রোনালদো ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হন তাহলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই এই রিউমার্সটা কতটুকু সত্য সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বশেষ খবর অনুযায়ী রোনালদো নাজারিও বলেছেন, আমি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে চাই, এটা আমার প্ল্যান। আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি, আমি প্রস্তুত আছি। ব্রাজিল ফুটবলের বৃহৎ পরিবর্তন প্রয়োজন। তিনি আরও জানিয়েছিলেন তিনি এখনও ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াননি, এটা তার ইচ্ছা, তিনি প্রেসিডেন্ট হতে চান। সুতরাং ইচ্ছা যেহেতু আছে তাহলে হয়তো তিনি প্রেসিডেন্সি ইলেকশনে লড়বেন। যদি রোনালদো নাজারিও প্রেসিডেন্ট হন তাহলে কেমন পরিবর্তন আসবে? ভক্তরাও আশা করছে রোনালদো ফেডারেশনের মধ্যে ব্যাপক পরিবর্তন করবে। রোনালদো এই একই বিষয়টি জানিয়েছেন, তিনি পরিবর্তন আনতে চান। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সমস্যার কোনো শেষ নেই। প্রথমত, ব্রাজিল ফুটবল ধ্বংসের কারণ এর মধ্যকার রাজনৈতিক সমস্যা। নিয়মিতই ব্রাজিলের ফেডারেশনের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা ব্যাপক আলোড়ন ছড়ায়। গত সিজনে আমরা সকলেই জানতাম কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন, কিন্তু তার পরিবর্তে হন দরিভাল জুনিয়র। কার্লো আনচেলত্তি এই বিষয়টি মিডিয়াতে পরিষ্কার করেন, তিনিই হতে যাচ্ছিলেন ব্রাজিলের কোচ, কিন্তু হঠাৎই প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ায় তাকে আর নিযুক্ত করা হয়নি। আমরা মোটামুটি সকলেই জানি ব্রাজিলের বর্তমানে একজন ইউরোপীয় কোচ প্রয়োজন। দেশীয় কোচ ব্রাজিলের তেমন কোনো পরিবর্তন আনতে পারছে না। তাদেরকে অনেকবারই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। ব্রাজিলের শেষ সফলতা এই রোনালদো নাজারিও সময়ই এসেছিল। এজন্যই সকলে একটা আশা করছেন হয়তো তিনি কোনো পরিবর্তন করতে পারবেন। প্রথমত, তিনি হয়তো ব্রাজিল লিগে কিছু পরিবর্তন আনবেন। ব্রাজিলিয়ান লিগ থেকে অনেক দিন পর এনরিক এবং এস্তেভাও উইলিয়ামের মতো খেলোয়াড় এসেছে, তবে তাদেরকে লিগে ধরে রাখাটা জরুরি ছিল। বিশেষ করে এনরিক রিয়াল মাদ্রিদে খুব একটা সুযোগ পায় না, সেখানে সুযোগ পাওয়াটাও সহজ না। সুতরাং হোম লিগে আরও ২ সিজন কাটালে হয়তো এনরিক আরও ক্যাপাবেল হতো। সুতরাং খেলোয়াড়দের ধরে রাখার জন্য একটা ভালো ম্যানেজমেন্ট টিম প্রয়োজন, যারা বড় ক্লাবের প্রলোভনের চেয়ে তাদের ক্যারিয়ারের মূল্য বেশি সে বিষয়টা বোঝাতে পারবে। আভ্যন্তরীণ রাজনীতি থামিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ব্রাজিলের মধ্যে ভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করবেন, নতুন নতুন কোচ নেবেন যারা ইউরোপীয় ফুটবলের সাথে ভালোভাবেই যুক্ত। এছাড়া খেলোয়াড়দের ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন, এটা সবচেয়ে বেশি জরুরি বিষয়। এছাড়া ব্রাজিলের অনেক সমস্যা আছে যা আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। রোনালদো যদি প্রেসিডেন্ট হন তাহলে হয়তো এই মেজর 3টি সমস্যা থেকে ব্রাজিল দলকে তিনি মুক্ত করতে পারবেন। তবে তিনি কি আদেও ব্রাজিলের এই রাজনৈতিক সমস্যা মোকাবেলা করতে পারবেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।